হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো ইন্ডিয়াস প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। ঠিক আছে, দেখো আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশনে না তোমাদের এই পার্টিকুলার আর্টিকেলটা পড়তে বলা হয়েছিল। এটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল। আর্টিকেলে কি বলেছে? ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাট কালাপাক্কাম টেক ক্রিটিক্যাল লিপ ফরওয়ার্ড। এটা ইন্ডিয়ার যে 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম আছে তার সেই উদ্দেশ্যে কিন্তু একটা রিমার্কেবল স্টেপ কিন্তু। এবার এটা কেন এত রিমার্কেবল স্টেপ, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু আমরা আজকের এই টপিকটা, এই লেকচারটা দ্বারা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নেবো। বোঝা গেল? এইবার দেখো, ইউপিএসসি কিন্তু না এই নিউক্লিয়ার রিলেটেড বা ফিসাইল ম্যাটেরিয়াল রিলেটেড কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। ফর এক্সাম্পল দেখো 2022 উপর 2022-তে ইউপিএসসি কিন্তু থোরিয়ামের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। মানে থোরিয়াম কোথা থেকে করা যায়? মোনাজাইট যে স্যান্ড আছে সেখান থেকে কিন্তু থোরিয়াম এক্সট্রাক্ট করা যায়। তো কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করেছে? উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। মোনাজাইট ইজ এ সোর্স অফ রেয়ার আর্থ। মোনাজাইট কন্টেইনস থোরিয়াম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোনাজাইট অকার ন্যাচারালি ইন দ্য এন্টায়ার ইন্ডিয়ান কোস্টাল স্যান্ড অ্যান্ড ইন ইন্ডিয়া গভর্নমেন্ট বডিজ অনলি ক্যান এক্সপোর্ট মোনাজাইট। ঠিক আছে, কোয়েশ্চেনটা মোনাজাইটের উপর, মোনাজাইট আর থোরিয়ামের উপর আমরা কিন্তু এটাকে কিন্তু ইন্ডিয়াস নিউক্লিয়ার জার্নির সাথেও কিন্তু লিঙ্ক করতে পারি। ঠিক আছে, এইবার এটা তো আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়ার এনার্জি, ইন্ডিয়াস 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম বোথ প্রিলিমস বোথ মেইনসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইবার আমরা এই টপিকটাকে কিভাবে কভার করব সেটা একবার বুঝে নাও। আউটলাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা কনটেক্সট দেখব যে এই কোন কনটেক্সটে ইন্ডিয়াস যে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর সেটা নিউজে আছে সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করব। তারপরে কিন্তু আমরা এই প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর সম্পর্কে জানবো, আর এর সাথে সাথে যে ব্রিডার কনসেপ্টের মানে কি সেটা আমরা বুঝবো। এরপর যে ইন্ডিয়াস 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা কিন্তু আমরা ডিটেলসে জানবো। বাট তার আগেও আমরা এই পিকচারটা দ্বারা ক্লিয়ার করে নেব যে এই যে নিউক্লিয়ার এনার্জি জেনারেশন, ঠিক আছে, নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিভাবে নিউক্লিয়ার এনার্জি জেনারেট করা হয়, ঠিক আছে, কিভাবে পাওয়ার জেনারেট করা হয়, এই পার্টিকুলার টপিকটা কিন্তু আমরা একদম পুরো ডিটেলসে কিন্তু কভার করে নেব। তোমাদের কিন্তু কারোর কোনো ডাউট এরপরে কিন্তু থাকবে না এই পার্টিকুলার টপিকের উপর। ঠিক আছে, তারপরে আমরা এটাও দেখে নেবো লাস্টে ইন্ডিয়ার যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেগুলো কোথায় কোথায় আছে। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন কিন্তু তোমরা হয়তো অনেক জায়গায় প্রিলিমসে দেখেছো, তো আমরা একদম একদম শর্টে কিন্তু ওটাও কভার করে নেবো। ঠিক আছে, এটা থাকবে লেকচারের ফ্লো। ঠিক আছে, বুঝতে পেরেছো আমরা কি কি পড়বো। এইবার আসো কনটেক্সট। কনটেক্সটে কি বলছে যে কালাপাক্কাম বলে একটি জায়গা আছে চেন্নাইতে, তো সেখানে একটি রিঅ্যাক্টর আছে। রিঅ্যাক্টরটার নাম কি? প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। ঠিক আছে, এই প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরটা ক্রিটিক্যালিটি অ্যাচিভ করেছে। বাট জেনারেল নর্মাল কোয়েশ্চেন, হোয়াট ইজ দিস ক্রিটিক্যালিটি? আরে কেন এটা ইম্পর্টেন্ট? এত দেখো, ক্রিটিক্যালিটি মানে কি বলতো? যে সেলফ সাস্টেনিং অ্যাবিলিটি অ্যাচিভ করেছে। তার মানে কি? এই নিউক্লিয়ার যে রিঅ্যাক্টরটা সেটা বাইরে থেকে আউটসাইড কোনো হেল্পের সাহায্য ছাড়াই, মানে কোনো এরকম এক্সট্রা ফিউলের সাহায্য ছাড়াই নিজেই কিন্তু ফিউল জেনারেট করে কিন্তু রান করতে পারে। এবার কিভাবে এটা হয়? এটা প্রথমে শুনেই হয়তো তোমাদের মনে হচ্ছে যে কিভাবে এটা সম্ভব? তার কিন্তু প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা দেখব এই পার্টিকুলার লেকচারেই দেখব। যখন পুরোটা শুনে নেবে তাহলে কিন্তু এই যে স্টেটমেন্ট এখন বললাম যেটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু লাস্টে যেয়ে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। খালি আমি এটা কনটেক্সট বললাম, এক্সপ্লেন করার পরে কিন্তু তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাট লেকচারটাকে মন দিয়ে শোনো। তাহলে এটা কি জানলে এক লাইনে একবার একটু বুঝে নাও যে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর আছে কোথায় আছে না কালাপাক্কাম চেন্নাইতে আছে, সেটা ক্রিটিক্যালিটি অ্যাচিভ করেছে। ঠিক আছে, এইবার এখানে যেটা বললাম ক্রিটিক্যালিটি মানে রিঅ্যাক্টর হ্যাজ বিকেম সেলফ সাস্টেইনিং অ্যান্ড কন্ট্রোলড। এবার সেলফ সাস্টেইনিং মানে কি, ডিটেলসে আমরা আসছি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর যেটা আছে সেটা কে ডেভেলপ করেছে? ভাবিনি। ভাবিনি মানে পুরো কি, পুরো ফুল ফর্ম কি? ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড, এই পার্টিকুলার অর্গানাইজেশনটা যেটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে আছে তারা কিন্তু এটা তৈরি করেছে। ঠিক আছে, এইবার আমরা তো জানবো হোয়াট ইজ প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর, বাট তার আগে না আমরা একবার এটা জেনে নিই যে কিভাবে এই নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন হয়। দেখো, তোমরা সবাই জানো যে নিউক্লিয়ার রিঅ্যাকশন জেনারেলি 2 টাইপের। কি কি? ফিশন আর একটা হচ্ছে ফিউশন। ফিউশন দ্বারা, ফিউশন কোথায়? এই সূর্য টুর্য এগুলো বিভিন্ন নক্ষত্র এগুলো কিন্তু ফিউশন হয়।
বাট এই ফিশন, আমরা যে নিউক্লিয়ার এনার্জি জেনারেট করি তার যে বেসিক প্রিন্সিপাল হচ্ছে নিউক্লিয়ার ফিশন। এবারে নিউক্লিয়ার ফিশনটা কি? ধরো একটা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের, ফিসাইল ম্যাটেরিয়ালের কোনো অ্যাটম আছে, ফর এক্সাম্পল U-235, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এইবারে U-235টাকে কি হবে, যে নিউট্রন দ্বারা হিট করা হবে, বোঝা গেল? এবার যখনই হিট করা হবে তখন কি হবে, যে এই U-235 যে ম্যাটেরিয়ালটা আছে সেটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে গিয়ে দুটো ম্যাটেরিয়াল, দুটো ফার্দার দুটো অ্যাটমে স্প্লিট হয়ে যাবে। এই যে অ্যাটমে স্প্লিট হলো, এই যে স্প্লিটের সময় কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এনার্জি জেনারেট হয়, ঠিক আছে, হিউজ পরিমাণে এনার্জি জেনারেট। এর সাথে সাথে কিন্তু নিউট্রনও কিন্তু বেড়ে যায়, ঠিক আছে, এই পার্টিকুলার যে U-235কে নিউট্রন হিট করছে তার ফলে। এবার নিউট্রনও আছে, প্লাস এটা এই পার্টিকুলার অ্যাটমটা দুটো অ্যাটমে স্প্লিটও হয়ে গেছে। এই যে নিউট্রনগুলো ফার্দার যে আবার এই অ্যাটমটাকে স্ট্রাইক করে, এর ফলে আবার ওটা ডিভাইডেড হয়, আবার নিউট্রন জেনারেট হয়, আবার প্রচুর এনার্জি জেনারেট হয়। এইভাবে কিন্তু এই রিয়াকশনটা কিন্তু চলতেই থাকে। এর জন্য এটা চেইন রিয়াকশন বলা হয়। এইবার এই চেন রিয়াকশনটা যখন আমরা কন্ট্রোল করতে পারি রিয়াক্টরের মধ্যে, সেটাকে সেইভাবে কি করতে পারি, আমরা নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করতে পারি। বাট এই চেইন রিয়াকশনটা আনকন্ট্রোলড ভাবে যখন ইউজ হয়, সেটা কোথায় ইউজ হয়, যে নিউক্লিয়ার বমের ক্ষেত্রে। তখন এই চেইন রিয়াকশনটা কিন্তু কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে ইউজ হয়, দ্যাট বিকামস আনকন্ট্রোলেবল, ঠিক আছে, কোথায় না, নিউক্লিয়ার বমের ক্ষেত্রে, ঠিক আছে, বোঝা গেল? যে কন্ট্রোলে কোথায় হয়, নিউক্লিয়ার রিয়াক্টরে, আর আনকন্ট্রোলে নিউক্লিয়ার বম, বোঝা গেল? এইবার আসো এই ছবিটা দ্বারা যে কি করে নিউক্লিয়ার জেনারেট হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার জেনারেট হচ্ছে, ঠিক আছে। প্রথমে দেখো কি আছে, নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করতে গেলে কি দরকার, ফার্স্ট নিউক্লিয়ার রিয়াক্টর দরকার। এটা হচ্ছে সেই নিউক্লিয়ার রিয়াক্টর। এই নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে কি থাকে, ফিসাইল ম্যাটেরিয়াল থাকে, ফিউল যেটাকে বলা হয়, ঠিক আছে। ফিউলগুলো না ওই প্যালেটস টাইপের ভাবে আছে, এরকম ভাবে একটা স্ট্রাকচার, ওই টাইপের ভাবে কিন্তু এই ফিউলগুলোকে দেওয়া থাকে। ধরো এই প্লেটসের মধ্যে যে ইউরেনিয়ামের যে কনসেন্ট্রেশন, ইউরেনিয়াম-235 এর যে কনসেন্ট্রেশন, সেটা অ্যারাউন্ড বিলো 10%, ঠিক আছে, 5 to 6% অ্যারাউন্ড জেনারেলি U-235 এর কনসেন্ট্রেশন হয়। বাট এটা যখন বম বানানো যাবে তখন এই ফিউলটার মধ্যে যে U-235 এর যে কনসেন্ট্রেশনটা দরকার, সেটা কিন্তু প্রচুর বেশি দরকার, এটা অ্যারাউন্ড 90% দরকার। এবার এই 90% কিভাবে নিয়ে যাবো, দ্যাট ইজ এ ডিফারেন্ট টপিক। এই প্রসেসটাকে বলে এই মানে এনরিচমেন্ট বলে, ঠিক আছে। বাট এইখানটার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যে এই পার্টিকুলার রিয়াক্টরটার মধ্যে কি দেওয়া হলো, যে এই পেলেটসগুলো দেওয়া থাকলো, সেগুলো U-235 এর পেলেটস এর মধ্যে আছে, ঠিক আছে। এবার কি করা হলো, এইবার এর মধ্যে নিউট্রন দিয়ে হিট করানো হলো। নিউট্রন দিয়ে হিট করানোর পরে কি হবে, যে না প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি জেনারেট হবে ইন দ্য ফর্ম অফ কি, হিট, ঠিক আছে। এইবার এই হিট তো জেনারেট হলো এই রিয়াক্টরের মধ্যে। এইবার এই হিট দ্বারা কিন্তু কি হলো, এই যে কুলেন্ট ইউজ করা হয় এক ধরনের, তোমরা সবাই হয়তো শুনেছো কুলেন্ট। এবার এই হিট, এই কুলেন্টে হিট অ্যাবজর্ব করবে। হ্যাঁ, হিটটাকে অ্যাবজর্ব করার পর কুলেন্টগুলোও কিন্তু প্রচণ্ড ওয়ার্ম হয়ে যাবে। এইবার ওই কুলেন্টকে কি করা হবে, দেখো স্টিম জেনারেটর এখানে পাঠানো হবে। স্টিম জেনারেটরের মধ্যে কিন্তু ওয়াটার থাকছে। এবার এই কুলেন্টটা না যখন এই স্টিম জেনারেটরের মধ্যে দিয়ে পাস হবে, তখন কি হবে, এই যে পার্টিকুলার ওয়াটারটা থাকছে সেটাও কিন্তু মানে প্রচুর হিট হওয়ার ফলে কিন্তু বাষ্পে পরিণত হয়ে যাবে। এইবারে কি হলো, দেখো এই বাষ্পটা এই লাইনের মধ্যে দিয়ে এসে তখন এই টারবাইনের মধ্যে ঢুকে গেল। ঢুকে যেয়ে কি করলো, যে না টারবাইনের ব্লেডগুলোকে ঘোরালো। ব্লেডগুলোকে ঘোরানোর পরে কি হলো, এনার্জি জেনারেট হলো। এই এনার্জিটা যেটা জেনারেট হলো সেটাই জেনারেটরের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। তারপর সেখান থেকে কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু তৈরি হলো, বোঝা গেল? এইবার এই যে আমরা জানতে পারলাম যে স্টিমটাকে টারবাইনের মধ্যে ঢোকানো হলো, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, স্টিমটা টারবাইনের মধ্যে থেকে, টারবাইনটা ঘোরানোর পরে কিন্তু কিছু কিছু ওই জলের বুঁদ আস্তে 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 ভরতে ভরতে কিন্তু অনেকটা যখন হয়ে যাবে, তখন এই যে স্টিমটা যখন আবার জলে পরিণত হলো, তারপরে এই যে পার্টিকুলার যে ওয়াটারটা আছে সেটাকে কি করা হলো, কন্ডেন্সারের দ্বারা কিন্তু কুলিং টাওয়ারে পাঠিয়ে দেওয়া হয়। এবার এই কুলিং টাওয়ারে পাঠানোর পর এখান থেকে আবার সেই এই ওয়াটারটাকে ঠান্ডা করানোর পর আবার কিন্তু এটাকে এই স্টিম জেনারেটরে কিন্তু ইউজ করা হয়। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা চলে, বোঝা গেল?
যে নিউক্লিয়ার রিয়েক্টর থেকে হিট হচ্ছে, সেখান থেকে কুলেন্ট গরম হচ্ছে, কুলেন্ট গরম হওয়ার পরে সেটা কুলেন্টটা ফার্দার ওয়াটার হিট করছে, স্টিম জেনারেট হচ্ছে, টারবাইনে যাচ্ছে, সেখান থেকে জেনারেটরের দ্বারা ইলেকট্রিসিটি হচ্ছে, এইভাবে কিন্তু পুরো প্রসেসটা চলতে থাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার জেনারেট হয়। বোঝা গেল? এটা তো হলো নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন। ঠিক আছে, এবার আমাদের এটা কি জানতে হবে, যে নেক্সট যে ইম্পর্টেন্ট টপিকটা আমাদের বুঝতে হবে, যে এই নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করার জন্য না ইন্ডিয়াতে কিন্তু ওয়ান স্টেজ প্রসেসটা ইন্ডিয়া কি ডেভেলপ করেছে, আন্ডার ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, ওনার আন্ডারে কি করেছে, 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম কিন্তু ডেভেলপ করেছে। এবারে 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম ডেভেলপ করার পিছনে লজিকটা কি? দেখো, তোমরা সবাই এটা দেখেছিলে যে যখন এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে আমাদের ফিসাইল ম্যাটেরিয়াল দরকার, ফিসাইল ম্যাটেরিয়ালটা কি দরকার ছিল, U-235 ফিসাইল ম্যাটেরিয়াল হিসাবে আমরা ইউজ করি বা দরকার। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়াতে তো প্রচুর পরিমাণে U-235 নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করে নিউক্লিয়ার এনার্জিকে একটা লার্জ স্কেলে নিয়ে যাব? বাট অন দ্য আদার হ্যান্ড দেখো, ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে থোরিয়াম রিজার্ভ আছে। এইবার লজিক্যালি একটা জিনিস ভাবো, যদি কোনোভাবে এই থোরিয়ামকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউজ করতে পারি, এই যে ফিসাইল ম্যাটেরিয়ালটা আছে এই থোরিয়াম, তাকে যদি আমরা কোনোভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা যে আমাদের এনার্জি জেনারেশন যে প্রসেসটা আছে সেটাকে কিন্তু লার্জ স্কেলে কিন্তু নিয়ে যেতে পারবো। বোঝা গেল? কিন্তু এই থোরিয়ামটাকে ইউজটা করবো কিভাবে, সেইটার যে প্রসেস সেটাই কিন্তু ইন্ডিয়াস 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম এর দ্বারা কিন্তু সলভ করা হয়েছে। বোঝা গেল? The program was formulated by Dr. Homi Jahangir Baba to make India self-reliant by utilizing modest uranium and vast thorium reserve. ঠিক আছে, যেটা তোমাদের আমি বললাম। এইবারে 3 স্টেজ নিউক্লিয়ার যে প্রোগ্রামে তার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 কি আছে আমাদের কিন্তু দেখতে হবে। দেখো, স্টেজ 1 এ কি আছে? স্টেজ 1 এ দেখো, যখনই কোনো স্টেজ দেখছো এটা দেখো যে কোন টাইপের রিঅ্যাক্টর ইউজ করা হয়, আর এই রিঅ্যাক্টরের মধ্যে আমরা ফিউল কি হিসাবে ইউজ করছি। মানে ধরো আরেকবার দেখে নাও, এই যে এটা রিঅ্যাক্টরটা কোন টাইপের রিঅ্যাক্টর ইউজ করা হয়, আর যে ফিউলটা কোন টাইপের ফিউল আমরা ইউজ করছি। ঠিক আছে, তো কি হলো স্টেজ 1 এ, কি হলো স্টেজ 1 এ আমরা রিঅ্যাক্টর কি ইউজ করছি, যে প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, স্টেজ 1 এ কি প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর আমরা ইউজ করছি। আর এই প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টরের মধ্যে আমরা ফিউল কি ইউজ করছি, ন্যাচারাল ইউরেনিয়াম, ইউরেনিয়াম 235। ঠিক আছে, ন্যাচারাল ইউরেনিয়াম, আমরা কিন্তু ইউরেনিয়াম ইউজ করছি। এইবার এই যখন আমরা এই ফিউলটা ইউজ করছি, ফিউলটা ইউজ করার পর তো কিছু বাই প্রোডাক্ট থাকবে। বাই প্রোডাক্ট হিসাবে কি বলছে না, আলাদা আরেকটা ফিসাইল ম্যাটেরিয়াল ডেভেলপড হচ্ছে, প্লুটোনিয়াম 239। ঠিক আছে, প্লুটোনিয়াম 239 কিন্তু রিলিজ হচ্ছে। এবার জেনারেলি কি হয়, ম্যাক্সিমাম কান্ট্রিতে কি হয়, যে এখানেই কিন্তু মানে যে নিউক্লিয়ার স্টেজের প্রোগ্রাম এখানেই কিন্তু এন্ড হয়ে যায়। এবার এটাকেই কিন্তু ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় যাতে এনভায়রনমেন্টের জন্য হার্মফুল না হয়। বাট ইন্ডিয়াতে আমরা কি করছি, আমরা এই যে ওয়েস্ট প্রোডাক্ট এটাকেও না আমরা সেকেন্ড স্টেজে অ্যাজ আ ফিউল হিসাবে ইউজ করছি। ঠিক আছে, এরপর আমরা চলে আসি স্টেজ 2 তে। এই যে বাই প্রোডাক্টটা আমরা পাচ্ছি প্লুটোনিয়াম 239, এই প্লুটোনিয়াম 239 কে কিন্তু এবার আমরা ফিউল হিসাবে ইউজ করব। তার জন্য একটা স্পেশাল টাইপ অফ রিঅ্যাক্টর দরকার। রিঅ্যাক্টরটার নাম কি, ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। আগে কি রিঅ্যাক্টর ছিল, প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এখানে কি ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরে ফিউল হিসাবে কি ইউজ করা যাচ্ছে, প্লুটোনিয়াম 239। এর সাথে সাথে প্লুটোনিয়াম 239 এর চারিপাশে ইউরেনিয়াম 238 এর কিন্তু কোটিংও কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, তো এই প্লুটোনিয়াম 239 ইউরেনিয়াম 238 এর একটা মিক্সচার কিন্তু আমরা ব্যবহার করছি। এইবার এখানে বাই প্রোডাক্ট হিসাবে কি বেরোচ্ছে, দেখো প্লুটোনিয়াম 239 তো আসছে, এর সাথে সাথে কিন্তু ওই যে বাইরের ইউরেনিয়াম 238 আছে সেটাকে কিন্তু কনভার্ট করে দিচ্ছে ইউরেনিয়াম 233 তে। এবারে ইউরেনিয়াম 233 কেন এত ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা এর পরের স্টেজে বুঝতে পারবো, স্টেজ 3 তে। ঠিক আছে, দেখো স্টেজ 3 তে কি হচ্ছে, স্টেজ 3 তে একটা স্পেশাল টাইপ অফ রিঅ্যাক্টর যেটা আসছে, অ্যাডভান্স হেভি ওয়াটার রিঅ্যাক্টর। ফার্স্ট স্টেজে প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর ছিল, স্টেজ 3 তে অ্যাডভান্স হেভি ওয়াটার রিঅ্যাক্টর আছে। এইখানে আমরা এই সেকেন্ড স্টেজে যে ইউরেনিয়াম 233টা পাচ্ছি,
এই ইউরেনিয়াম 233টাকে আমাদের কাছে যে থোরিয়ামের প্রচুর রিজার্ভ আছে, সেই থোরিয়ামের 232 এই দুটোকে মিক্সড করে কিন্তু আমরা এই স্টেজ 3তে ফিউল হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু এই থোরিয়াম 232কে কিন্তু স্ট্যান্ড অ্যালোন ভাবে কিন্তু ইউজ করা যায় না নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, তাহলে কিন্তু আমাদের যে ডিজায়ার্ড আউটকাম আমরা কিন্তু সেটা পাবো না। ওটাকে যখন আমরা ইউরেনিয়াম 233 সাথে মিক্সড করে যখন রিঅ্যাক্টরে ইউজ করছি, তখন কিন্তু রিঅ্যাক্টরটা ফাংশনাল হবে। ঠিক আছে, আর প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি জেনারেট করতে পারবে, আর আমাদের যে ভাস্ট থোরিয়াম রিজার্ভটা আছে সেটাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো। আমরা কিন্তু দেখো, আমাদের এই পুরো 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রামটা জেনারেট করার পিছনে যে আমাদের মোটিভ ছিল সেটা এটাই ছিল, আমাদের ভাস্ট যে থোরিয়াম রিজার্ভ আছে, ঠিক আছে, অ্যারাউন্ড 25% অফ ওয়ার্ল্ড থোরিয়াম রিজার্ভ ইজ ইন ইন্ডিয়া, সেটাকে যাতে আমরা ইউজ করতে পারি। বোঝা গেল? আর এই পার্টিকুলার আর্টিকেলটাতে যেটা বলছে, এই স্টেজ 2 কথা বলছে, স্টেজ 3 তো এখনো অনেকটা দূর, এখনো আমরা এটাতে আসিনি। আর আমাদের যত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে এখনো সবই এখনো পর্যন্ত স্টেজ 1-এ আছে, জাস্ট একটা কালাপাক্কাম, ঠিক আছে, তামিলনাড়ু চেন্নাইতে। এ দেখো ম্যাপেও একবার দেখে নাও, এই যে কালাপাক্কাম, ঠিক আছে, এই পার্টিকুলার যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টেজ 2-তে আছে, সেটা কিন্তু ক্রিটিক্যালিটি কিন্তু অ্যাচিভ করেছে। বোঝা গেল? এটা কিন্তু ছিল ইন্ডিয়ার 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম। ঠিক আছে, এইবার তোমরা এটা জেনে নাও যে কোথায় কোথায় এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো আছে। দেখো আমরা একদম নিচ থেকে শুরু করি। তামিলনাড়ুতে দেখি কুদামকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এর সাথে সাথে কিন্তু কালাপাক্কাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। ঠিক আছে, এইবার আমরা যদি কর্ণাটকে চলে আসি, কর্ণাটকে কি আছে? কাইগা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। মহারাষ্ট্রে আছে জৈতপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, প্লাস তারাপুরও কিন্তু আছে। গুজরাটে আছে কোকরাপাড়া, ঠিক আছে, আর রাজস্থানে আছে রাউতভাটা। ঠিক আছে, আর ইউপিতে কি আছে? নারোডা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এগুলোই মেন, তাছাড়া আরো কিছুগুলো আছে, তো একবার ম্যাপে জাস্ট দেখে নাও। ঠিক আছে, কিন্তু এইগুলোই কিন্তু মেন ইম্পর্টেন্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমরা যে প্রেশারাইজড ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর ব্যাপারে পড়লাম, তার সম্পর্কে কিছু জাস্ট বেসিক কয়েকটা ডিটেলস। কোথায় আছে? কালাপাক্কাম, তামিলনাড়ুতে। ঠিক আছে, এই যে কোন এজেন্সি এটাকে তৈরি করেছে? দেখো, ভাবিনির সাথে সাথে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, এই পার্টিকুলার দুটো অর্গানাইজেশন, দুটোই ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডার আছে, দুজনে মিলে কিন্তু এই পার্টিকুলার রিঅ্যাক্টরটাকে বিল্ড করেছে। আর এই পার্টিকুলার যে রিঅ্যাক্টরে ফিউল হিসাবে কি ইউজ করা হয়? প্লুটোনিয়াম 239, যেটা স্টেজ 1-এর বাই প্রোডাক্ট, এর সাথে সাথে ডেপ্লিটেড ইউরেনিয়াম 238, দুটোকে ফিউল হিসাবে ইউজ করা হচ্ছে। আর তোমাদের এটা বলেছিলাম, দেখিয়েছিলাম যে কুলেন্ট কিন্তু ইউজ করা হয়। তো এখানে এই ক্ষেত্রে কুলেন্ট কি? যে সোডিয়াম লিকুইড সোডিয়াম, ঠিক আছে, এটাকে কিন্তু কুলেন্ট হিসাবে কিন্তু ইউজ করা হয়। আর যেটা বললাম যে ক্রিটিক্যালিটির ব্যাপারে, ক্রিটিক্যালিটি অ্যাচিভ করা মানে কি? সেলফ সাস্টেনিং হয়ে যাওয়া রিঅ্যাক্টরটা। তো তার জন্যই কিন্তু যে কনসেপ্টটা আছে ব্রিডার কনসেপ্ট। ব্রিডার কনসেপ্টের মানে কি? এ ব্রিডার রিঅ্যাক্টর ইজ ডিজাইন টু প্রডিউস মোর ফিসাইল ম্যাটেরিয়াল দ্যান ইট কনজিউম। যতটা না ফিসাইল ম্যাটেরিয়াল কনজিউম করছে, তার থেকে কিন্তু বেশি ফিসাইল ম্যাটেরিয়াল কিন্তু প্রডিউস করছে। এইটা যখন করতে পারবে, সেই স্টেজটাকে আমরা বলবো যে না ক্রিটিক্যালিটিতে পৌঁছে গেছে, সেলফ সাস্টেনিং হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই ছিল। ঠিক আছে, ব্রিডারের কনসেপ্ট আমরা বুঝে নিলাম, প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের। ঠিক আছে, তাহলে আমরা কি কি প্রথমে পড়লাম? প্রথমে আমরা কনটেক্সট দেখলাম, যে কোন কনটেক্সটে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর নিউজে আছে। সেটা জানলাম যে ক্রিটিক্যালিটি অ্যাচিভ করেছে। ক্রিটিক্যালিটি কোন স্টেজের সাথে রিলেটেড? স্টেজ 2-র সাথে রিলেটেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রিটিক্যালিটি? ঠিক আছে, সেটা আমরা জানলাম। হোয়াট ইজ সেলফ সাস্টেনিং মিনস? সেটাও আমরা বুঝলাম। এরপরে আমরা চলে আসলাম ডাইরেক্টলি যে কি করে নিউক্লিয়ার পাওয়ার জেনারেট হয়, নিউক্লিয়ার ফিশন কিভাবে হয়, কিভাবে নিউট্রন হিট করে মোর এনার্জি রিলিজ করছে, মোর U235কে ব্রেক করে দিয়েছে, সেটা আমরা বুঝলাম। তারপরে আমরা কি দেখলাম? যে পুরো প্রসেসটাকে, একদম নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে শুরু করে একদম কুলিং টাওয়ার পর্যন্ত পুরো যে প্রসেসটা, সেটা আমরা বুঝলাম। বোঝার পর আমরা আসলাম যে ইন্ডিয়াস 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামে।
মিস্টার হোমি জাহাঙ্গীর বাবা কেন এটাকে ডেভেলপ করেছিল, যে আমাদের থোরিয়াম ফাস্ট থোরিয়াম রিজার্ভ আছে, সেটা যাতে আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন এর পিছনে। তার সাথে সাথে আমরা স্টেজ 1-এ দেখলাম যে কি টাইপের রিঅ্যাক্টর ইউজ করা হয়, এর সাথে সাথে কি টাইপের ফিউল ইউজ করা হয়। স্টেজ 2-তে দেখলাম কি টাইপের রিঅ্যাক্টর ফিউল ইউজ করা হয়। স্টেজ 3-তে দেখলাম যে আমরা থোরিয়াম যে রিজার্ভ আছে সেটার সাথে সাথে U-233 কে অ্যাজ আ ফিউল হিসেবে কিন্তু আমরা ইউজ করে আমাদের যে এনার্জি ইন্ডিপেন্ডেন্সের যে ড্রিম আছে বাই 2047 সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে কিন্তু পারবো। ঠিক আছে, এর সাথে সাথে যে মেজর কয়েকটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে ইন্ডিয়াতে তার ব্যাপারেও কিন্তু আমরা বুঝে গেলাম। ঠিক আছে, তো এটাই ছিল ফার্স্ট ইন্ডিয়াস প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর প্লাস টোটাল নিউক্লিয়ার এনার্জির উপর কনসেপচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা এই আর্টিকেলটা বুঝতে মানে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাও। ঠিক আছে, আর প্রত্যেক দিনের মতো এইবার কি করতে হবে, তোমাদের একটি পার্টিকুলার এমসিকিউ আছে, সেই এমসিকিউটা তোমাদের সলভ করতে হবে, তাহলেই কিন্তু বোঝা যাবে তোমরা কতটা এই আর্টিকেলটা ভালোভাবে বুঝতে পেরেছো। বোঝা গেল? এর সাথে সাথে তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, বাংলাতে কমফোর্টেবল বা বাংলাতে এক্সাম দিচ্ছ, তারা রাইসাইসের ওয়েবসাইটে চলে যাবে, যে এই সেম আর্টিকেলটা দেখবে বাংলাতেও আছে, ওখান থেকে ডাউনলোড করে কিন্তু তোমরা পড়তে পারো। যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি হয়েছে কি। ঠিক আছে, আর ফার্দার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে এসে জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের রেসপন্ড করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।